মাদার টিংচার্সগুলো কি হোমিওপ্যাথিক মেডিসিন? কোনো হোমিওপ্যাথিক ডক্টর কি কোনো রোগীকে মাদার টিংচার হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে দিতে পারেন? কিংবা এগুলোর কি কোনো কিউরেটিভ পাওয়ার রয়েছে? না, এগুলো হোমিওপ্যাথিক মেডিসিন নয়। এবং কোনো সচেতন ক্লাসিক্যাল পিওর হোমিওপ্যাথিক ডক্টর কখনোই মাদার টিংচার হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে কোনো রোগীকে দিতে পারেন না। আর এগুলোর কোনো কিউরেটিভ ক্ষমতাও নেই, কারণ এগুলো হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুতকৃত হয়নি। মাদার টিংচার কি? মাদার টিংচার হলো কোনো সাবস্ট্যান্স থেকে, অ্যানিমাল কিংবা প্ল্যান্ট কিংবা কোনো পয়জনাস কোনো সাবস্ট্যান্স থেকে যখন র এক্সট্র্যাক্ট হিসেবে আসে, সেটিই হলো মাদার টিংচার। যতক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী ডাইলিউটেড পটেন্টাইজড হয়নি, ততক্ষণ পর্যন্ত এগুলো হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে কখনোই কনসিডার্ড নয়। ডক্টর হানিমান তার Organon of Medicine several times, in several places, in several paragraphs, তিনি কমপ্লিটলি স্ট্রংলি নিষেধ করেছেন যে ক্রুড ফর্মে কোনো মেডিসিন কোনো রোগীকে দেয়া যাবে না। হোমিওপ্যাথিসিটিটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা রোগীর তো উপকার দূরের কথা, ক্ষতি সাধন ছাড়া আর কিছুই করছি না। আমাদের মধ্যে অনেকেই হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে মাদার টিংচার্সগুলোকে হরহামেশা ব্যবহার করছে, যেগুলো আমাদের হোমিওপ্যাথিক ল অ্যান্ড ডক্ট্রিন অনুযায়ী কমপ্লিটলি ফরবিডেন। সুতরাং আমরা সচেতন যারা ডক্টরস রয়েছি, আমরা যারা বুঝি, তারা কখনোই আমরা হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে মাদার টিংচার্সকে আমরা ব্যবহার করতে পারি না। এবং যারা আমরা করছি, তারা আমরা হ্যানিম্যানের সেই শাশ্বত যে চিকিৎসা নীতি রয়েছে সেটি ফলো করছি।